कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा बुदायिने गुरु कथा धर्मोदय नगर ग्राम तारिणे नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धर्मोदय नगर ग्राम तारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে গুরু তত্ত্ব সম্বন্ধে আগেও আলোচনা করেছিলাম, আজকেও করব। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কলিযুগে গুরু ধরার ক্ষেত্রে বা গুরু বুঝে ওঠার ক্ষেত্রে আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ প্রকৃত গুরুর চেয়ে ঠক গুরুই বেশি। কাজে একটা মানুষের মধ্যে গুরুর প্রতি কোনো দীক্ষাও মানে কোনো একটা বিশেষ দেখে না, মানে বিশ্বাস ও ছুটে গেছে বেশিরভাগ লোকের। তো সেইটাই এখানে আমরা দেখি, বলে সংসার দাবানল লীর লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুরুর নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুদেবের নিকট থেকেই আমরা প্রণতি জ্ঞাপন করে এটা আমরা বলে থাকি। আমরা প্রথমেই বলি, হে গুরুদেব, আপনি পরমেশ্বর ভগবানের করুণা নিয়ে এসেছেন। এই গুরুদেবই ভগবানের করুণাটা নিয়ে আসছে। তাই আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। এটাই হচ্ছে এই শ্লোকের অর্থ। তাহলে গুরুদেবের প্রথম যোগ্যতা হচ্ছে যে তিনি আপনার কাছে ভগবানের সন্দেশ নিয়ে আসেন, ভগবানের খবর, যা হৃদয়ে প্রজ্বলিত অগ্নিশিখাকে শুদ্ধ করে দেয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি গুরুদেবের ক্রিয়াকলাপ কেমন। তাহলে গুরুদেব ভগবানের খবর। আমরা জড়জগতে তো ঘুমে থেকে উঠেই নানা রকম খবর শুনি। পাড়ায় কি হলো, গ্রামে কি হলো, গ্রামবাসীরা, টাউনের লোকে তো খবর জানে না। টাউনের লোকেরা তো একই বাড়ির পাশের বাড়ির খবর জানে না, এবং একই কমপ্লেক্সে ভাড়া আছে, পাশের ঘরে কি হচ্ছে জানে না, পাশের ঘরের ব্যক্তির নামও জানে না, শহরে কিছু জানতে চায় না। কিন্তু গ্রামের লোকেরা জানার প্রয়াস আছে, তারা জানার অনুসন্ধান করে। আর শহরের লোকরা সাধারণত জানার প্রয়াস করেও না, মুশকিল সে নিজের পরিবারের লোক কয়টাকে জানে, আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে জানে না। কিন্তু নিউজ পেপার পড়ে, সকালবেলায় মানে নিউজ পেপার বাড়িতে বাড়িতে ফেঁকে ফেলে দেয় আর কুড়িয়ে নিয়ে পড়ে। যেমন কাকেরাও
কি আছে কি আছে কি আছে, কাক কাকা করে, মানে কি আছে। ওই শহরের কাক, তারা দেখে খালি পলিথিন রাস্তা দিয়ে পড়ে আছে, পলিথিনের মধ্যে কি আছে সেই বিষয়ে জানার জন্য কি আছে কি আছে করে। মনে করে না জানি সোনা দানা হীরা মণি মাণিক্য কত কি আছে, কিন্তু এরকম কি আছে করতে করতে শেষে সে সেই প্যাকেটগুলা যখন খুলে দেখে ওই বাচ্চাদের মলমূত্রই আছে, বেশি কিছু না। তা আমাদেরও এই সংবাদপত্র আমরা পড়ি, সকালবেলা উঠেই সবাই দৌড়াদৌড়ি করে এই সংবাদ জানার জন্য। তাহলে সেটার মধ্যে ওই রকমই কাঁচরা আছে, সেটার মধ্যে এই নোংরা আবর্জনায় আছে, এতজন লোক মারা গেল, অমুকের বাড়ি চুরি হইলো, ডাকাতি হইলো, অমুক বাড়িতে বিষ খেয়ে মরলো, অমুক বাড়িতে অমুক ভাবে হলো, অমুক জায়গায় এতজন লোক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, বাস অ্যাক্সিডেন্ট হয়ে এতজন মরলো, অমুক বাস চলতে চলতে জলে পড়ে গেল, এতজন লোক জলের মধ্যে ডুবে মারা গেল, অমুক জায়গায় বন্যা হলো, বন্যায় সব গাড়ি টাড়ি ভাসিয়ে নিয়ে গেল এবং 2-4 হাজার লোক ক্ষয়ক্ষতি হলো। তো এই সব খারাপ খবরই আসে, ভালো খবর আসে না। আর এই খবর নিউজ পেপার বলে, নিউজ নতুন, কিন্তু এই নতুন কত সময় থাকে, আপনি পড়ার পরে ওইটা আর ফিরেও দেখবেন না, বাসি হয়ে গেছে, ওই পেপার আর দেখবেন না। তো এইরকম জড়জগতিক আমরা সংবাদ পেয়ে থাকি। কিন্তু এরা কি এই সংবাদটা কারা দেয়? জড়জগতের সংবাদ দেয়। কারা সাংবাদিক? তারা এই জড়জগতের সংবাদ কোথায় কি হলো এনে আমাদের জানায়। তো তেমনি ভগবান যাদের পাঠায় তিনি হলো ভগবানের সাংবাদিক, ভগবানের সন্দেশ, মানে ভগবানের খবর নিয়ে আসে। ভগবানের খবর আমাদের বদ্ধজীবদের উদ্ধার করে, আর এই জড়জগতিক খবর কাঁচরায় ভরপুর করে আমাদের কাঁচরায় পরিণত করে। ধীরে ধীরে দেহ পেতে পেতে শেষে দেহ পাওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলে দিই। আর ভগবানের যে সন্দেশ যেটা এখানে বললেন, সেই খবরটা হলো কি না, কৃষ্ণের সন্দেশ। কৃষ্ণ কি করছে, কৃষ্ণ কোথায় আছে, কৃষ্ণকে কেমনি সবাই পাওয়া যাবে। আর কৃষ্ণকে পাওয়া গেলেই এই জড়জগতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের জন্ম জন্মান্তরের যে কষ্ট সব মিটে যাবে। তো তাই উদ্দেশ্য হলো কৃষ্ণকে জানা এবং কৃষ্ণকে পাওয়ার প্রয়াস করা, যেটা পেলে আর জগতের সংসারে কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। সেটাই হলেন উত্তম খবর। তাছাড়া আমরা যেটা দেখি জড়জগতে, সেটা স্বাভাবিকভাবেই বলে, যে অন্যায় শিখে যেই শিক্ষা দেয় আর উভয়ের নরকে যায় না পায় উদ্ধার। শুদ্ধ ভক্তি সারি যিনি শিখিলেন বাদ, তাহার জীবন মাত্র বাদ বিবাদ। সে কেমনে গুরু হয়ে উদ্ধারিবে জীবে, আপনি অশুদ্ধি অন্যে কিবা শুদ্ধ শুভ দিবে। নিজেই অশুভ এর মধ্যে আছে, আরেককে কি শুভ কল্যাণ করবে। অতএব শুদ্ধ ভক্ত যে, সে কেনে নয়, উপযুক্ত গুরু হয় সর্বশাস্ত্রে কয়। তাহলে উপযুক্ত গুরু হতে গেলে সেটা শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী গুরু ধরতে হবে। এই জড়জগতে যাকে পেলাম আমি মনে করলাম ইনি আমার গুরু, আমার মনে করার উপর ডিপেন্ড করে না কিছু। আমি অনাদিকাল থেকে কত কি মনে করেছি, মনের মধ্যে ধরা পড়ে আমি বারবার জন্মগ্রহণ করেছি। কাজেই আমার মনের উপর নির্ভর করলে মন তো আমাকে মানে কোটি কোটি দেহ দেওয়ার করে রাখছে, মনে কিছু করবে না।
কাজে মন অনুযায়ী গুরু ধরা যাবে না, শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তাহলে আমাদের গুরু ধরতে হবে। শ্লোকটা হলো হরিনাম চিন্তামণি থেকে আমরা উদ্ধৃত দিলাম, যে অন্যায় শিখে সেই শিক্ষা দেয়। এটা তো আমরা তাহলে গুরুর কি যোগ্যতা, শিষ্যের আবার যোগ্যতাও লাগবে। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্মৈতে কথিতা হার্থা প্রকাশত্তনে মহাত্মা। তো বলছে যার ভক্তি আছে গুরুতে, সে গুরুনিষ্ঠ মহাত্মার হৃদয়ে শাস্ত্রার্থ প্রকাশিত হয়। তো তাই একবার প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এত সাফল্যের কারণ কি? সারা পৃথিবীতে আপনি প্রচার করছেন, এত কিছু করছেন। এটা প্রভুপাদ বলেছিলেন, আমি দীক্ষা গুরুর সন্তোষ বিধানের জন্যই চেষ্টা করছি। আমি অন্য কোনো প্রয়াসের আমার ইচ্ছা নাই। আমার গুরুদেবের বাক্যকে চিত্তেতে ঐক্য করে আমি গুরুদেবের বাক্য আমি যথারীতিভাবে পালন করছি, আপনা আপনি সব হয়ে যাচ্ছে, আমার কিছু করতে হয় না। গুরুদেব তত্ত্বজ্ঞান আপনা আপনি হৃদয়ে আসে, কিন্তু ওর মধ্যে নিঃস্বার্থ থাকতে হবে। স্বার্থ থাকলেই তাহলে আর ওইখান থেকেই বন্ধ হয়ে গেল। তস্মাৎ গুরুং প্রপদ্যে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিস্নাতং ব্রহ্মাণু পশমাশ্রয়ম। তো বলছে যিনি উত্তম শ্রেয় বস্তু লাভ করতে আগ্রহী তিনি অবশ্যই একজন গুরুর আশ্রয় গ্রহণ করবেন। যিনি শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ, ভগবত অনুভূতি লাভ করেছেন, তিনি হলেন প্রকৃত গুরু। তিনি জগতের কোনো কিছুতে বশীভূত নন। এই হলো গুরুর যোগ্যতা। গুরু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলবেন, নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলবেন। তো এইভাবে আমরা দেখছি যে একবার উদ্ধব বলেছিল ভগবানকে যে আপনি বলছেন গুরু, আমি কাকে গুরু ধরব? তো উদ্ধব বলছে, যারা কেমন গুরু ধরব? কিছু আছে যা মানে অন্য অন্য জীবদের নিজের দেহ মোটা করার জন্য সব জীবদের খায়ে ছাপ করে যাচ্ছে, তাহলে সে তো নিজেই অন্ধ। অন্ধ গুরুর পিছনে অনুসরণ করে অচক্ষু, অন্ধের গুরু অচক্ষু, মানে অন্ধ তো চোখ ছিল খারাপ হয়ে গেছে, হ্যাঁ, এক চোখ অন্ধ হইতে পারে, আর যার চোখই নাই সে হইল গুরু হয়ে আছে। কেন? সে তো নিজেই জানে যে আমার একটা দেহ আছে, এদেরও দেহ আছে, তাহলে দেহ সবারই প্রিয়। আমার দেহ সব সময় 60-70 বছর করে এই অন্ধকার ঘরে আগরবাতি দেখায় এই দেহটাকে, তো ও তো আগরবাতি করে, ওই দেহটাকেই মানে আপন, ওই দেহটাকেই পূজা করে, সেও করে। তাহলে আর একজনের মন্দির ভেঙ্গে নিজের দেহ মোটা তাজা করতে হবে। আবার তারা বলে হৃদয়ে ভগবান আছে, তাহলে কি ওই পাখি মুরগি মশা মাছের হৃদয়ে ভগবান নাই? সবার হৃদয়ে তো আছে। তাহলে তাদের মাইরে খাও, হাতি ঘোড়া সব মাইরে খাও, নিজে মোটা হও,
নিজের শরীরকে মোটা করার জন্য। কেন? নিজের শরীর মোটা করার জন্য ভগবান কোনো কিছু কম রেখেছে? সবকিছুই রেখেছে। তো আর একজনকে মেরে খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো বলছে এইরকম গুরু হলো অচক্ষু। অচক্ষু মানে কি? অচক্ষু, চক্ষু নাই তার। কেন? সে নিজেকেই দেখতে পায় না, সে অপরকে কি দেখবে? সে নিজেকে দেখতে পায়, সে পরেকে লোক ঠকিয়ে খায়। লোকের বাড়ি যায় পয়সা কামানোর জন্য, সে লোক ঠকিয়ে সে খায়। সে কোনো পারমার্থিক জ্ঞানও দেয় না, শিষ্যের কল্যাণও করে না। এইরকম বলছে, এইরকম গুরুর শরণাগত হয়ে কি লাভ হবে? কৃষ্ণকে জিজ্ঞাসা করছে উদ্ধব। বলছে এইরকম গুরুর শরণাগত করে কি হবে? সে গুরু তো নিজেই জানে না, নিজেই কিছু আচরণ সম্বন্ধে কিছু জ্ঞান নাই, আর এইরকম গুরুর পরিমাণই বেশি। তাহলে এদের থেকে আমরা কি জানবো? তো এই হিসাবে তাহলে আমরা দেখতেছি যে যারা গুরুর নাম ভাঙিয়ে খাচ্ছে এবং গরুর মতো আচরণ ও করে না, গরু তো বেশ নিরীহ, সে কারো ক্ষতি করে না, সে উপকারী করে। কিন্তু এই অপকারী করে, ক্ষতি করে, কোনো উপকার করে না। পাও ধুয়ে জল খায়, পা ধুয়ে জল খাওয়ায়, কিন্তু পায়ের মধ্যে কিছু নাই, গুমুট ছাড়া আর কিছু নাই। গুমুট পাড়িয়ে যায়, শিষ্যকে পাও ধুয়ে জল খাওয়ায়, আরো অপরাধ করে। তো কাজেই এইরকম গুরুর সন্ধান, এরকম গুরুদের শরণাগত হওয়া উচিত নয়। যেমন কয়েকদিন আগে একজন গুরু বলতেছে, ইস্কনের নিন্দা করতেছে। সে বলতেছে আমি গৌরীয় মঠের, ছাপাটা মারছে গৌরীয় মঠের। মানে যেমন কোম্পানিতে একটা নামি দামি কোম্পানি হইলে যখন সেই মালের দাম বেড়ে যায়, কোম্পানি দামও বাড়িয়ে দেয়, একদম স্ট্যান্ডার্ড কোম্পানি, তাকে চোখ বুঝে মানুষ মাল নেয়, বলে এই কোম্পানির জিনিস খুব ভালো। কিন্তু ওই কোম্পানিরই ছাপা মেরে আরো কিছু ছোট ছোট কোম্পানি চলে, ওর কামাই খায়, ওর নামই ছাপ মারে, ওরই কামাই খায়, আর জিনিস দেয় বাসে। তো আবার কোম্পানির নামও বদনাম করায়। তো এইরকম কিছু গুরু আছে যে নিজেকে বলে আমি গৌরীয় মঠের, কিন্তু উনি কোনো মঠেরই না, উনি ভুইফোর গোসাই। উনি লোক ঠকিয়ে খায় আর বড় বড় লেকচার করে যায়, শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। সে বলতেছে ইস্কন কয় দিনের, ইস্কন কয় দিনের, এরকম বলতেছে, আমাকে ভিডিও করে পাঠাইছে। তাহলে ইস্কনের কয় দিনের বলার কি দরকার আছে? ইস্কন কয় দিনের হোক, চাই আজকের হোক, কালকের হোক, যের মধ্যে সারা বিশ্ব যেটার তলে, যে ছাতার তলে গেছে, সে কয়দিনের হবে কি? কয়দিনের কি দাম? সুখদেব গোস্বামী তো মাত্র 16 বছরের, তার কাছে শ্রবণকারী যিনি সনক সনাতন সনন্দ সনত কুমার ব্রহ্মার এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সিনিয়র ব্যক্তি ছিল। তাহলে তারা সুখদেব গোস্বামীকে আদর করে বসাচ্ছেন, প্রণাম করছেন। নারদ মুনি যিনি ব্যাসদেবেরও গুরু, আর ব্যাসদেব বসে আছে সুখদেব গোস্বামীর কাছ থেকে শোনার জন্য। 80,000 60,000 মুনি ঋষি দেবতারা পুরা আসছে, এবং পরীক্ষিত মহারাজ এত সম্মান করছে কেন? তাহলে তো বলতে পারতো, আরে আমি এত কোটি সালের সিনিয়র, আমি আমি ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে সিনিয়র, আমার সামনে গাড়িতে এসে সুখদেব কেন শাসনে বসবে? বলতে পারতো। কারণ উনি এরকম বলছে কয় দিনের। আপনারা চিন্তা করুন কয় দিনের বললো না। তাহলে দেখুন, একটা ট্রেন চলে, একটা ট্রেন চালক ড্রাইভার 6,000 7,000 লোক ট্রেনে নিয়ে যাচ্ছে। ওর মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে,
100 বছরের বৃদ্ধ থাকতে পারে, 90 বছরেরও থাকে, 80 সালেরও থাকে। তারা কি বলবে, এই কালকের 20 বছরের ছেলে আমাদের চালাবে, আমি ওর হুকুম মতো চলবো? আমি চলবো না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলতে পারে আমি সারা ভারতবর্ষ চালাই, আর আমি এই 20 বছরের ছেলের অধীনে চলবো? চলবো না, আমি নেমে যাব। তো নেমে গেলে ওনার যাওয়া হবে? টোটো চালাবি, জানেও চালানো। এইরকম গোসাইয়ের কথা, একদম কসাইয়ের মতো। সে তাকে আমি জবাব হচ্ছে ভালোভাবে দিয়ে দিয়েছি। তো এইরকম কিছু কিছু গোসাই আছে, ফুফা করে আর মানুষের সর্বনাশ করে। তো এইরকম গুরুর থেকে খুব মানে সতর্কে থাকতে হবে। তার শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী গুরুকে মেনে নিতে হবে। গুরু যদি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলে, উনি হলেন প্রকৃত সদ্গুরু, যিনি ভগবানের কথা অনুসারে এখানে আসছেন, ভগবানের কথাই দিচ্ছেন এবং ভগবানের সংবাদই আমাদের কাছে দিচ্ছেন। অনেক রকম জড়জগতে সংবাদ থাকে, কত রকম সংবাদই আমরা পড়ি, সেই সংবাদ আমাদের জড়জগতে আবদ্ধ করবে। ওটার সংবাদ আমাদের পড়ে আনন্দ পাবো না। নিউজ পেপার দেখার আগে আনন্দ করে, আজকে নিউজ পেপারে কি আছে দেখি তো দেখি তো, পেজ উল্টায় পরে, পড়ার পরে ফেককে ফেলে দেয়, কিছু খবর ভালো নেই। অনেকে পরে রেখে দিল, ওইটা কি আর বারবার পড়বে না, পরে দোকানে যাবে। আর এই ভাগবত 5000 বছরে, 5000 বছর হয়ে গেল, এই ভগবত গীতা ডেইলি পড়ে নতুন নতুন লাগে, কোনোদিনই পুরানো লাগে না। এক কথা ডেইলি পড়লে একরকম না, আনন্দ, নতুন নতুন আনন্দ প্রদান করে। সেটাই হলো চিন্ময় জগৎ। এই জড় জগতের দুর্দশা দেখেই ভগবান জীবের কল্যাণের জন্য তাদের গুরু প্রেরণ করেন। গুরু পাঠান যে আমার ধামে, যেমন সাংবাদিকরা এই নেতাদের জগতের খবর দেয়, তো ভগবানও সাংবাদিক পাঠান, তারা ভগবানের খবর দেয়। সদ্গুরু হইল ভগবানের খবর নিয়ে আসে, ভগবানের খবর দেয়, আর সেই খবরে অনন্ত কোটি জীব উদ্ধার হয়ে ভগবত ধামে চলে যায় এবং তারা নিত্য মুক্ত আত্মা হয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে নিত্যকাল আনন্দ উপভোগ করেন। তাদের জন্ম মৃত্যুর জরা ব্যাধির মালা আর পড়তে হয় না। এটাই হলো সদ্গুরু। এখানে আসেন উনি নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আসেন না, উনি ভোগ লালসায় আসেন না, উনি কোনো কিছু ভোগ করেনি না। উনি বেশিরভাগ শিষ্যদের প্রসাদ খাওয়িয়ে খুশি মতো ভগবত ধামে নিয়ে যায়। যেমন কেউ চালাকি করে অনেকেই, যে স্কুলে যায় না, আর স্কুলের থেকে বই কিনে এনে নিজে পড়ে শুনে একবারে পাণ্ডিত্য দেখায়, কিন্তু ওই পাণ্ডিত্যের কোনো দামও নেই। কেউ চিনবেও না যে উনি বড় পড়াশোনা করে একজন পিএইচডি ডিগ্রি করছে, বলবে না। পিএইচডি ডিগ্রির বই পড়লে ওকে বলবে না যে পিএইচডি ডিগ্রি পাইছে। আর সরকারও কোনোদিন ডাকবে না তোমার তেলে এত জ্ঞান আছে, চাকরি নাও, ডাকবে না। কিন্তু যারা স্কুলে ভর্তি হয়ে ফাঁকিবাজি করেও যদি পাশ করে, তাতেও তাদের দাম আছে, তারা চাকরিও পাবে, সম্মানও পাবে, ডিগ্রিও পাবে। আর উনি যদি সারা দিন রাত কান্নাকাটি করে দিন রাত জায়গায় পড়লই, ওই পড়াশোনা করে কোনো কেউ ডাকবে না, নিষ্ঠার উপর কেউ মূল্যও দিবে না। উনি নিষ্ঠা সহকারে যদি পড়ে, সারাদিন না খেয়ে না নিয়ে আমি জ্ঞান অর্জন করব, ওই জ্ঞানের কোনো মূল্য দিবে না জগৎ। তো তেমনি এই গুরু, সদ্গুরুর চরণ আশ্রয় ছাড়া বাকি গুরুর যে কোনো গুরুর আশ্রয় নেই, ওইটা ভগবান কোনো মূল্য দিবে না।
ভগবানের খাতায় এটার কোনো এন্ট্রিও হবে না। ভগবান ওই সম্বন্ধে মরল কি গেল ভগবান জানবে না। তো কাজেই ভগবান সদ্গুরুর শরণাগত হয়ে যদি মালা জপ করে সেটার ফল তুরন্ত। আর তাছাড়া মালা জপ করতে করতে মরে গেলেও কোনো ফল পাবে না। কিন্তু যেমন একজন পিএইচডি ডিগ্রির বই পড়ে পড়ে মরে গেলেও পিএইচডি ডিগ্রি দিবে না। যদি সেই স্কুলে ভর্তি না হয়, ইনস্টিটিউশনে, ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রির ভর্তি না হয়, তাহলে সে বই পড়ে মরে গেলেও সেই পয়সার দাম নেই। তো তেমনি এই যে ভুইফোর গুরু যারা আছে, এরা ওই গুরুগিরি করে করে মরে গেলেও ভূত পেতে হবে, কোনো লাভ নাই, কোনো কিছু দিতে পারবে না। আর যারা শিষ্য গ্রহণ করবে, শিষ্যত্ব তাদেরও অকল্যাণী হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কলিযুগে গুরুর খুব দুরবস্থা। তো কাজেই সদ্গুরু আমাদের ধরতে হবে। আর সদ্গুরু, অনেকে বলে সদ্গুরু সদ্গুরু বলেন, সদ্গুরু চিনব কি করে? সদ্গুরু চেনার বিশেষ উপায় আছে। সদ্গুরু যে কেউ চিনতে পারে। গুরু সৎ কিনা সেটা সে যে কোনো ভাবে চেক করে নিতে পারে। যেমন কোনো জিনিস সিমটম আমরা যদি চেক করি, যেমন মিশ্রি আর ফিটকারি একই রকম দেখতে, একই কালার, একই রং, একই রকম জমা থাকে, মিশ্রি ও ফিটকারি। তো মুখে দিলেই টেস্ট পাওয়া যাবে এটা ফিটকারি না মিশ্রি। তো তেমনি গুরুও পরীক্ষা করে নেওয়ার বিশেষ উপায় আছে। সদ্গুরু না অসৎগুরু অতি সহজেই ধরা পড়বে। প্রধান কারণ হলো, যদি কোনো গুরুর শিষ্যের সাথে দেখা করলাম, সে বলল সদ্গুরু। কলিযুগে তো সব সদ্গুরু। আরে আমার গুরু দারুণ সৎ, সেদিন আসছে, আমি পাঠ দিচ্ছি, আমার গুরু সদ্গুরু, আমি ভাগ্য ভালো, আমি সদ্গুরু পেয়েছি। বাহ! সদ্গুরু কি কি করে? মালা দিয়েছে? বলে না, মালা দেয় না। সদ্গুরু কি দিয়েছে মহামন্ত্র? বলে ওগুলা দেয় নাই। আচ্ছা, তাহলে সদ্গুরু আপনাকে কি কি খাইতে কোনো বাজ বিচার দিয়েছে? বলে না, বলছে আত্মায় যা খাও তাই খেয়ে যাও আর হরি নাম করে যাও। হরি নাম কি করতে হবে সেটা বলছে? বলে না, ওই ভগবানের নাম করবে। ভগবানের নাম করবে, কি নাম করবে তাও জানে না। আবার বলতেছি ভাগ্য ভালো, সদ্গুরু পেয়েছে। তো মানুষের সদ্গুরু না পেয়ে সদ্গুরু বলে। যে গুরু হোক, নিজের গুরু সৎ আর বাকি সব অসৎ, আর নিজে যেটা মনে করলো সেটাই সদ্গুরু। তো এইরকম কিছু কিছু লোক দেখা যায়। সে তখন পাঠ শুনে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে শেষে সে দেখতে পেল যে আমি তো বলে দিলাম না তোমার গুরু সৎ কি অসৎ। তো অ্যাড্রেস অনুযায়ী তাকে কিছু বলা হলো, তাতে মোটামুটি সে সন্দিগ্ধ মানা হয়ে গেল। তখন মনে মনে ধরে নিছে আমার গুরু অসৎ, কিন্তু মুখের সামনে বলতে পারে না। আবার ভয় আছে, গুরু ত্যাগ করলে আমি নরকে যাব, এইরকম তারা বলে রাখে। এইভাবে শিষ্যের এটা দায়িত্ব। শিষ্যের দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটা হলো সদ্গুরুর নির্দেশ উপদেশ যথাযথভাবে পালন করা। তাহলে সদ্গুরু চেনার উপায় আমরা আগে বলি। যদি কোনো সদ্গুরুর শিষ্যর সাথে দেখা হইলো, সে বলল আমার গুরু সৎ, তো তার বাড়িতে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন গেলেন, দেখলেন সে কি কি করে। তারপরে তারই ওই গুরুরই বলল, তোমার গুরু ভাই আছে না? হ্যাঁ, আমার গুরু ভাই তো এখানে অনেক আছে, তো আমার গুরু ভাই কলকাতাও আছে। তো তখন আপনি গেলেন, তাহলে কলকাতা ওই গুরু ভাইয়ের অ্যাড্রেসটা দেন তো, আমি একটু যাব।
কলকাতা ওই গুরু ভাইকে দেখলেন, তাহলে দেখলেন যে ওই গুরু ভাই কি করে। আর তারপরে ওই গুরু ভাইকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে তো খুবই ভালো লাগলো, তাহলে আপনার আরো 2-4টা গুরু ভাই আছে? বলে হ্যাঁ, অনেক গুরু ভাই আছে এখান দিয়ে। আচ্ছা, দূরে আপনার গুরু ভাই চেনা আছে? বলে হ্যাঁ, আমার গুরু ভাই ইউপিতে একজন আছে, অমুক নাম। অনেকেই আছে ইউপিতে, তো আমি কয়েকজনের নাম বলছি। তো সেই অনুযায়ী গেলেন, দেখলেন সেই গুরু ভাই তার বাড়িতে যেয়ে দেখলেন সে কি কি করে, কেমন ভাবে সে আচরণ করে। তো এইভাবে আপনি 25, 30, 50টা গুরু ভাইকে দেখতে পারেন। তার যদি দেখেন তার আচরণে একই পরিবর্তন নাই, সব গুরু ভাই একই রকম আচরণ করে, একই রকম ভগবানের কথা শ্রবণ করে, গীতা পাঠ করে, মঙ্গল আরতি করে, ভোগ লাগায়, প্রসাদ পায়, তাহলে সেটা সদ্গুরু। আর যদি ওই গুরুর কাছে গেলেন, এক গুরু ভাই বলে ওই মালা জপনাই বাস, ওই ওই যে বলতে থাকলো হরে কৃষ্ণ হরে নাম নেও লোকনের নাম, তাহলে হরে কৃষ্ণ হরে রাম বলছে, আবার বলছে নেও অনুকূলের নাম। তাহলে হরে কৃষ্ণ হরে রাম, এটাই ওদের ভয় চারিদিকে। মানে মরার পরে বলবে না যে অনুকূল অনুকূল, তা বলবে না, মরার পরে বলবে হরে কৃষ্ণ 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 হরে। সব দিক দিয়ে সংশয়। আর এই সংশয় আত্মা বিনশ্বতী। সংশয় আত্মা একদম কোনো ফল পায় না, বিনাশ ওইটার। ওইটার ইহকাল পরকাল সবকিছু বিনাশ। সে দেহ নাও পেতে পারে, কারণ তার বিশ্বাস নাই। ভয় আছে মানুষে, হরে কৃষ্ণ বলে ওইটা ছাড়বো না। আবার নিজের গুরু, তাকেও জুড়ে দিই, তাহলে নিজে নিজেই মন্ত্র বানায়, নিজে নিজেই ফ্যাক্টরি বানিয়ে নিচ্ছে, নিজে নিজেই মন্ত্র বানিয়ে নিতেছে। কিছুদিন চলছে জয় গুরু জয় গুরু, এখন আবার কি বলে, এখন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, ভালো করে নেও অনুকূলের নাম। তাহলে এই যে তারা, এগুলা হলো মানে নরকেও স্থান নাই, দেহ পাওয়ারও কোনো উপায় নেই, স্থাবর হয়ে থাকবে। কাজেই সবকিছু দেখতে হবে যে শাস্ত্র অনুযায়ী কিছুই করে না। শাস্ত্রে কি ওই নাম দিয়ে গেছে? কলি সন্তরণ উপনিষদে কি বলেছে যে হরে কৃষ্ণ হরে রাম নেও অনুকূলের নাম? তাহলে ওরা মন্ত্র বানাইতেও দেরি লাগে না, লোক ঠকাইতেও দেরি লাগে না, লোকের গলায় ছুরি মারতেও দেরি লাগে না, মুরগির গলায় ছুরি মারতেও দেরি লাগে না, ছাগলের ঠ্যাং কাটতেও দেরি লাগে না। তো এইরকম মানে গুরু না, গরুর দল। তো এইরকম তারা লোক ঠকিয়ে খায়, আর এইভাবে প্রবঞ্চনা করে নরকের পথে তো যাওয়ার জন্য উপন্যী নাই। তো এইরকম আমরা দেখি। তাহলে আচার্যস্য প্রিয়াঙ্কুর্চাৎ প্রাণৈরপি ধনৈরপি কর্মণা মনসা বাচা স্বজাতি পরমাঙ্গতি। তাহলে এখানে বলছে যে ব্যক্তি কায় মন বাক্যে প্রাণ ও ধন দ্বারা শ্রী গুরুদেবের সন্তোষ বিধান করেন, তিনি হলেন পরমাগতি লাভ করেন, বৈকুণ্ঠে গমন করেন। হরি ভক্তি বিলাস সনাতন গোস্বামীর সেখান থেকে এই কথা উদ্ধৃত হয়েছে। তাহলে দেখুন, আর এই বর্তমান যারা যে গুরু আছে তারা দেখবেন শাস্ত্র মানে না। আরে শাস্ত্র দেখতে হবে না, গুরুই সবকিছু। তারা আবার কি বলবে, আরে শাস্ত্রে আছে গুরুই উত্তম, আরে গুরুকে ধরলেই তোমার সবকিছু, ভগবানকে গুরু দিবে। কাজে আমাকে ধরো, আমার পদসেবা করো, আমার পা মালিশ করো, আমার দেহের খাবার দাও। সে কি করবে, আমি দেখেছি অনেক জায়গায় এরা ভোগ লাগায়, আর একজন গুরু গোসাই ওই শিষ্যাদের বলে কি আমার
দেহের সেবা দাও। তো দেহের সেবা কি, তোমার দেহ পাইছো, সেই তোমার দেহের সেবাটা গুরুদেবকে অর্পণ করো। তার মানে অবৈধ স্ত্রী সঙ্গ গুরু করে যেতেছে। দেহের সেবা করো, তুমি দেহ দিয়ে আমার সেবা দাও গুরুকে, তার মানে তার সবকিছু বষ্ট পথে নিয়ে যাচ্ছে। এইরকম দল দেখা যায়, বেশিরভাগ আছে এই অনুকূলের দলগুলাতেই দেখা যায় বেশিরভাগ, আরো আছে অনেকে। তো এইরকম পরিস্থিতি হলো, এরা পারমার্থিক কল্যাণের কোনো কিছুই জানে না, সদাচারও জানে না, কোনো আচার জানে না। তাহলে আচার আচরণ না করে কোনো কিছু লাভ করা যায় না। আর ফাঁকিবাজি দিয়ে সবখানে চলে না, দাপ্পাবাজি দিয়ে সবকিছু চলে না। দাপ্পাবাজি দিয়ে এত দুঃখ চলে, 50 তলা বিল্ডিং করে নিয়েছে, ছেলে খাচ্ছে, নাতিপুতি খাবে, তার নাতিপুতি খাবে, খেয়ে যাবে, টাকা জমা করাতে যাবে পিয়ারলেস। এইভাবে এদের কোনো আন্তরিকতাও নাই। শিষ্য দিতে পারবে কিনা না পারবে সেটারও কোনো কিছু নাই। তো এইভাবে দীক্ষা গুরু, যিনি প্রকৃত গুরু, তাহলে আমাদের জানতে হবে যে সদ্গুরু কেমনি, সেটা বললাম। অসৎগুরু, তার কোনো শিষ্যের সাথে কোনো কিছুই মিলবে না। এক গুরু পূজা করবে একরকম, আর এক গুরু শিষ্য, ওই গুরুরই আর এক শিষ্য পূজা করবে আর এক। কারণ গুরু তো কিছু বলে নাই, ওর মন মর্জি করছে, ওর মনে যা নেয় সেটা করে, ওর মনে যা নেয় সেটা করে। তো এইভাবে তারা কোনো কিছুতেই মিলবে না, কথায়ও মিলবে না, ভাবনায়ও মিলবে না, কথা কোনো কিছুতেই মিলবে না, আচার আচরণে কিছুই মিলবে না। একজন হবে মৎস্যমুখী, একজন হবে ছাগলমুখী, আর একজন হবে মুরগিমুখী। কোনটা কার পছন্দ সেটা খাবে। তো এইরকম পরিস্থিতি। তো তাই জীব গোস্বামীর অভিমত হচ্ছে, পারমার্থিক গুরুদেবকে শিষ্যের জীবন স্বরূপ আত্মারূপে মর্যাদা দিতে হবে। কারণ যথার্থ সদ্গুরু যখনই কাউকে শিষ্যরূপে দীক্ষা প্রদান করেন, তখন থেকেই তার প্রকৃত জীবন ধারার সূচনা হয়ে থাকে। স্বপ্নের মাঝে মানুষ নানা ধরনের চমৎকার, সুন্দর চমৎকার কিংবা গুরুপূর্ণ বিষয়ের অলিক পরিচয় লাভ করে থাকতে পারে, তবে জেগে উঠলে তখন এই বাস্তব জীবনের অভিজ্ঞতা শুরু হয়।